হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি এগেন তুষার দেবিয়াত গায়। আর আজকে আমি যাচ্ছি মক্কার উদ্দেশ্যে ইনশাআল্লাহ উমরা হজ করতে। দিন আল্লাহর অশেষ রহমতে আমি উমরা হজ সম্পন্ন করলাম। অ্যান্ড আজকের এই ভিডিওটি যেসব বিষয় কেন্দ্র করে সেটি হচ্ছিল, অনেকেই জানি না যেটা, আল হেরাম এরিয়াতেই পেয়ে যাবেন আপনি বাংলাদেশি, ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি রেস্টুরেন্ট। আমরা যারা দেশ থেকে ফার্স্ট টাইম উমরা হজ করতে আসছি, তাদের সবচেয়ে বড় প্রবলেম ফেস করতে হয় খাবার দাবার নিয়ে। কারণ আমাদের দেশীয় স্বাদ আর এইখানের খাবারের স্বাদ টোটালি ডিফারেন্ট। আর এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার পাশেই নম্বর 3 ওয়াশরুমের দেয়াল ঘেঁষেই একটা রাস্তা গেছে আল সাফা টাওয়ার্সের থেকে। যেটার সেকেন্ড ফ্লোরেই মিলে যাবে আপনার কাঙ্ক্ষিত সব টাইপের খাবার। এই টাওয়ারটার ভিতর ঢুকতে না ঢুকতেই আপনার চোখের সামনে চলে আসবে ছোট বড় অনেক দোকান, যেখান থেকে আপনি টুকিটাকি শপিংগুলোও শেষ করে নিতে পারেন। ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর সেম, বুরকা থেকে শুরু করে তোপ থেকে শুরু করে অর্নামেন্টস সব কিছু পেয়ে যাবেন এখানে। অ্যান্ড দেন আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে, যে পুরোটাই হচ্ছিল ফুড কোর্ট। সেকেন্ড ফ্লোর উঠতে না উঠতেই আপনার হাতের বাম দিকে না গিয়ে ডানে, ঠিক ডান দিকে একটা গলি চলে গেছে, সেই গলি দিয়ে সোজা যেতে থাকবেন। আর যাওয়ার সাথে সাথেই ফার্স্টেই চলে আসবে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে পেয়ে যাবেন সব টাইপের ইন্ডিয়ান ফুড। এরপরে চলে আসবে কিছু পাকিস্তানি রেস্টুরেন্ট, দেন চলে আসবে কিছু টার্কিশ কাবাবের দোকান। আপনি সেখানে যদি ভাত, মাছ, বিরিয়ানি এগুলো খেতে না চান, আপনার জন্য রুটিরও সুব্যবস্থা রয়েছে। অ্যান্ড হাতের কাছে পেয়ে যাবেন পিৎজা, বার্গার, জুস, চাইনিজ আইটেমস, এভরিথিং। আর আমরা যারা বাঙালি, আসলে তাদের রুটি, বিরিয়ানি, পিৎজা, বার্গার দিয়ে হয় না। দুই একদিন এগুলো খেয়ে থাকা যায়, বাট দুই একদিন পর ভাত, মাছ মাস্ট। আর আপনাদের জন্যই আমার এই ভিডিও। এই বাংলাদেশ রেস্টুরেন্টগুলোতে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সব টাইপের খাবার। লাইক কি ছিল না এখানে, মাছ থেকে শুরু করে মাংস পর্যন্ত, পুরি থেকে শুরু করে সিঙ্গারা পর্যন্ত সব কিছু ছিল। ভেজিটেবল ছিল, ভর্তা, ডাল, ভাত, বিরিয়ানি, কাচ্চি, এভরিথিং। আমাদের যাদের ভাত খেতে প্রবলেম হয় তাদের জন্য ছিল রুটিরও সুব্যবস্থা। আশেপাশে ছিল বাংলাদেশের মালিকানাধীন অনেক জুস বার, লাইক এটা এখানে লোকালি বুফিয়া বলে থাকে। এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন নানা টাইপের স্যান্ডউইচ, বার্গার অ্যান্ড জুস। ছিল অ্যাপেল, অরেঞ্জ, আখের জুস, এভরিথিং। আমি আখের জুসটাই চুজ করি, বিকজ সারাদিন অনেক ক্লান্তির পর আখের জুসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। আর এখানে খাবার টাবার নিয়ে আপনাকে দূরে কোথাও যেতে হবে না। এখানে সব রেস্টুরেন্টের সামনেই টেবিল চেয়ার দিয়ে আছে, এখানে আপনি বসে ইজিলি খেতে পারবেন। এ হলো আরেকটি বাংলাদেশের রেস্টুরেন্ট, তাদের কাছে সব টাইপের খাবার আপনি পেয়ে যাবেন। ডাল ভাত থেকে স্টার্ট করে মাছ, মাংস, ভর্তা, এভরিথিং। ইভেন তাদের কাছেও পরোটার অপশন ছিল। আরেকটি ইম্পর্টেন্ট কথা যা আপনাদের জেনে রাখা ভালো, এই টাওয়ার্সের ফুড কোর্টগুলোতে যেসব খাবার আপনি পেয়ে যাবেন, সব খাবারগুলোই বাইরের যে কোনো রেস্টুরেন্ট থেকে বেটার অ্যান্ড হেলদি। বিকজ মার্কেট অ্যাসোসিয়েশন অ্যান্ড সৌদি ড্রাগস অ্যান্ড ফুড অথরিটিরা প্রায় ম্যাক্সিমাম টাইমে এসেই ওরা এখানে চেক করে যায় যে তার রেস্টুরেন্ট মালিকরা ভালো খাবার প্রোভাইড করছে কিনা সাজিদের। বাট বাইরের রেস্টুরেন্টগুলোতে এরকম হয় না, অনেক রাশ থাকে অ্যান্ড খাবারের মানও এত ভালো পাবেন না, যেটা নাকি এখানে পেয়ে যাবেন। আর এত ছোট এরিয়াতে এত খাবারের অপশন আর কোথাও পাবেন না। এনিওয়ে, আমি একটা শর্মা নিয়েই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।